সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছিল, কিছু ঝাল খেতে ইচ্ছে হচ্ছিল। সকালবেলায় বাড়িতে সবাই বাসায়, আজকে যেহেতু শুক্রবার। তো গত সপ্তাহে বড় জাল কিছু খুদ দিয়েছিল আমাকে ভাপা রান্না করার জন্য। তো ওইটা দিয়ে আমি ভাপা রান্নার জন্য রেডি হয়ে গেলাম। সব কিছু আগে থেকে সব গুছগাছ করে, তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে আমি চাল, তারপর কিছু আলু কেটে চালের সঙ্গে ধুয়ে একটু পানিটা ছেঁকে রেখে দিয়েছিলাম আগে। তো এর মধ্যে আবার আমার পেঁয়াজ হয়ে গেছে, চাল আলুটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজের মাঝখানে আমি লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে আগে ফোটানো পানি ছিল, ওই পানিটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছু আদা কুচি দিয়ে দিলাম, কারণ অনেকে আদা কুচি পছন্দ করে, আর যারা না চায় আদা কুচি না দিলেও পারে। আমার পছন্দ ভাপার মধ্যে একটু আদা কুচি হলে ভালো হয়, এর জন্য একটু আদা কুচি করে দিয়ে দিলাম। আপনারা না চাইলে এটা আপনাদের ইচ্ছা স্কিপ করতে পারেন, কিন্তু আদাটা আমার ভাপার মধ্যে বেশ ভালো লাগে। দেখেন কত সুন্দর প্রায় হয়ে আসছে কাছাকাছি। এর মধ্যে আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, ওইটা হাত দিয়ে কুচলিয়ে সুন্দর করে গুঁড়া করে রেখে দিয়েছি। আমি কাঁচামরিচ ইউজ করি না, এখানে এই ভাজা মরিচটা ঢেলে দিয়েছি। শুকনো মরিচের একটা ফ্লেভার আসবে, আর ঝাল একটা ভাব থাকবে, খেতে খুবই ভালো লাগবে। এটা আমি করি, অন্য কেউ করে কিনা আমি জানি না, কিন্তু এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। কাঁচা মরিচের সাথে করি। দেখেন কত সুন্দর একটা লুক আসছে, অনেক সুন্দর। আমার রান্না প্রায় শেষের দিকে। শুকনো মরিচগুলো একটু ভাজা ভাঙা আছে, দেখতেও বেশ ভালো লাগছিল। এর মধ্যে আমি কালি জিরা রেখে দিয়েছিলাম, একটু তেলে নিব। তেলে নেওয়ার পরে আমি এটা একটা বাটিতে নিয়ে নিব, ভালো করে টালবো যতক্ষণ পর্যন্ত মুচমুচে না হয়, এই রকমের একটা ভাজা দিব। তারপর আমি এটা ভালো করে পাটায় পিষে নিব। কালি জিরাটা যেন একটু দানা না থাকে, একেবারে মিহিন করে বেটে নিব। কালিজিরা ভর্তা সবারই পছন্দ, আমারও বেশ পছন্দ কালিজিরা ভর্তা। আর এই বৃষ্টির মধ্যে ভাপার সঙ্গে কালিজিরা চাপাশুটির ভর্তা অসম্ভব ভালো লাগে। এটা আমার না, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। এর মধ্যে আমি শুকনো মরিচগুলি দিয়ে দিলাম একটু বেটে, তারপরে মাঝখানে একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মরিচটা মিহি করে বেটে নিব। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আমি হালকা একটু তেলে নিয়েছিলাম, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার সবসময় ভালো লাগে না। এর জন্য আমি একটু হালকা তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ একটু তেলে নিয়েছিলাম। তারপরে আমি এটি মিহি করব না, ঠিক রসুনটা আর পেঁয়াজটা আমি মিহি করব না, আদা বাটা করে আমি একটু বেটে নিব ভর্তার সঙ্গে, যাতে কালিজিরা ভর্তাটার সাথে সুন্দর করে মাখিয়ে নেওয়া যায়। ওই পরিমাণ আমি মিহি করব, বেশি একটা মিহি করব না, কারণ পেঁয়াজটা একটু যাতে দাঁতে লাগে এইরকম টাইপের মিহি করব, ওটা খেতেও ভালো লাগবে। আর আমার পরিবারের সবাই এইভাবে ভর্তাটা খেতে পছন্দ করে, এর জন্য আমি এইভাবে ভর্তাটা করি। আরেকটা আছে যে ফাঁকি করে, মরিচের সঙ্গে ফাঁকি করে পেঁয়াজ কেটে তারপরে সরিষার তেল দিয়ে মেখে ওইটাও খাওয়া যায়, ওইটাও আমি পছন্দ করি। কিন্তু এই ভর্তাটা যেন আমার বেশি ভালো লাগে, এর জন্য একটু হালকা তেল দেওয়া থাকে পেঁয়াজে রসুনে। দেখেন কত সুন্দর, আপনি বাসায় ট্রাই করতে পারেন, তবে আমার ভালো লাগে এর জন্য আমি এটা করলাম। দেখেন আমার ভাপা প্রায় শেষ হয়ে গেছে, একটু ভর্তার সঙ্গে আমি একটু টেস্ট করব। আমার তো এখনই জিভের পানি চলে আসছে, অসম্ভব।